টাইম দেয় না, একটা লিমিটেড টাইমের ভিতরে করতে হয়। তাহলে আমরা চেষ্টা করব যাতে সবচেয়ে কম সময়ের মধ্যে দ্রুত আউটপুট নিয়ে আসা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আরো বেশ কিছু বিগত সালে যেগুলো চাকরি পরীক্ষায় আসছে সূচকের উপরে বেস করে কোয়েশ্চেন সেগুলো সলভ করে দিব। সো লেটস স্টার্ট। প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে ভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাধারণ নিয়োগ পরীক্ষায় 2018 সালে আসছিল। সেটা হচ্ছে x⁴ ভাগ x⁴ অর্থাৎ কোয়েশ্চেনটা ছিল x⁴ ভাগ x⁴ তারপরে হচ্ছে গুণন x² গুণন x² ইজিক্যাল টু হোয়াট। এখন এই যে কোয়েশ্চেনটা যেন আছে, এই কোয়েশ্চেনটা দেখার পর আপনার থিঙ্কিংটা কি? এখন ফার্স্ট অফ অল আপনার একটা ইনফরমেশন তো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি কখনো সূচকের ক্ষেত্রে মাঝখানে যে দুইটা সংখ্যা বা দুইটা রাশির মাঝখানে যদি সম্পর্ক ভাগ থাকে, তাহলে হচ্ছে পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। তার মানে ভাগ থাকলে আমি লিখে রাখি, ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হবে। আর যদি গুণ থাকে, গুণ পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। এই দুটো ইনফরমেশন মাস্ট বি মাথায় রাখতে হবে, তাহলে এই ধরনের ম্যাথগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। এখন দেখেন এইখানে অনেক স্টুডেন্টরা কি করবে, আমি একটু দেখাই। অনেক স্টুডেন্টরা কি করবে, এটাকে এই যেহেতু এটা ভাগ আছে, আগে কি করবে, এই ভাগটা এভাবে নিয়ে যাবে ওরা, x⁴ ভাগ দিবে x⁴, পরে কি আছে গুণন x²। এই প্রসিডিউরে আগাইবে। এখন এই প্রসিডিউরে আগানোর পর ওরা কি করবে, x মানে কমন আছে, তার মানে উপরে কি আছে 4, যেহেতু ভাগ আছে পাওয়ারগুলো বিয়োগ হবে, তার মানে এটা উপরে যায় কি হবে? বিয়োগ হবে, গুণন x⁴ এই প্রসিডিউরে আগাবে। ধরুন এই প্রসিডিউরে আগাই তাহলেও হবে, কিন্তু আমরা এত এক্সট্রা ওরিবারি যাব না, কারণ আমাদের পরীক্ষার হলে তো টাইম খুবই শর্ট একটা টাইম থাকে। পরীক্ষার হলে তো আমাদেরকে হিউজ পরিমাণ টাইম দেয় না, একটা লিমিটেড টাইমের ভিতরে করতে হয়। তাহলে আমরা চেষ্টা করব যাতে সবচেয়ে কম সময়ের মধ্যে দ্রুত আউটপুট নিয়ে আসার। ওকে, সো এই প্রসিডিউরে না গিয়া আমরা ভেরি সিম্পলি ভাবে করে ফেলতে পারি। দেখেন, যেহেতু এইখানে মাঝখানে ভাগ আছে, তার মানে দেখেন এখানে কিন্তু এটার ভিত্তি কত? x ইনো x, মানে সবগুলা ভিত্তি কিন্তু সমান, তার মানে একটা আমি ভিত্তি নিলাম, তার মানে এখানে কি আছে? 4 আছে। কিন্তু এই দুটার মধ্যে রিলেশন বা সম্পর্ক কি আছে? ভাগ আছে। তাহলে ভাগ থাকলে এই দুইটা পাওয়ার কি হবে? বিয়োগ হবে। এই যে ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। তার মানে মাইনাস কত হবে? 6। ওকে, এই x তো আমি কমন নিয়ে আসছি, তার মানে এই দুটার মধ্যে সম্পর্ক কি আছে? সম্পর্ক আছে গুণের। তাহলে এই পাওয়ারটা কি হবে? যোগ হবে। ওই যে গুণ থাকলে কি হয়? যোগ হয়। ওকে, সো x। এখন দেখেন এখানে প্লাসের এই 4 এর সামনে কোনো কিছু নাই, মানে মনে মনে একটা কি আছে? প্লাস আছে। অর্থাৎ আমি যদি এখানে লিখি হচ্ছে ধরেন 6, তার মানে একটা সংখ্যা লেখার পর এটা যদি 6 থাকে, তাহলে আমরা কল্পনা করব, মনে মনে ভাববো এই সংখ্যাটার সামনে একটা প্লাস আছে, নিচে একটা 1 আছে। সামনে প্লাস দিতে হয় না, নিচের 1 এর কোনো দাম নাই, এর জন্য আমরা লিখি হচ্ছে 6। ওকে, যদি এনে থাকতো 8, তাহলে আপনার একটা চোখে তো আমরা দেখতেছি 8, আপনার আরেকটা চোখ থাকতে হবে, আরেকটা চোখে দেখতে হবে এই 8 এর সামনে কি আছে? একটা প্লাস আছে, নিচে একটা কি আছে? 1 আছে। সামনের প্লাসের কোনো দাম নাই, নিচের সামনের প্লাসের লেখলেও যেটা, না লেখলেও একটা, নিচের 1 এর কোনো দাম নাই। এর জন্য এইটাকে আমরা না লিখে সরাসরি আমরা 8 লিখি। ওকে, সো টু বি রিমেম্বার। ওকে, আচ্ছা, তাহলে এইখানে কত আছে দেখেন, এটার সামনে 4 এর সামনে কি আছে? প্লাস আছে, এখানে আছে প্লাস আছে, তার মানে এখানে দেখেন কত, এখানে হচ্ছে প্লাসের 4 আর এখানে প্লাসের 2, তার মানে প্লাসের কত হইছে? 6। এই মাইনাস কত আছে এখানে? 6। ওকে, তার মানে x⁴ এনো প্লাসের 6 এই মাইনাসের 6, এটা হবে কি? কাটাকুটি, থাকবো কত? 0। তার মানে কোন সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে, সেটার মান কত হয়ে যায়? সেটার মান হয়ে যায় 1। দ্যাট ইজ মাই আনসার। একদম ইজি। হ্যাঁ, সো আপনারা মানে গণিতকে কখনো ভয় পাবেন না। হ্যাঁ, সো স্টেপ বাই স্টেপ বা প্রসিডিউর ভাবে যদি আপনি সামনের দিকে আগান, তাহলে এই রিলেটেড প্রশ্নগুলো একদম ইজিলি সলভ করে ফেলতে পারবেন। ওকে, তো লেটস ট্রাই আনাদার। এটা মুছে দেই আমি। ওকে, এটা আমি মুছে দিলাম। আমি আরেকটা কোয়েশ্চেন যদি পিক করে নেই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আরেকটা কি কোয়েশ্চেন নিব, লাইক একটু যদি দেখেন, দেখি সেটা হচ্ছে একটু, হ্যাঁ, এখানে একটা ইংরেজি কোয়েশ্চেন আছে, ইফ 1 ইজ 1, এটা নেই, ইফ
বলা আছে ইফ 1 এর উপরে 0 ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে দেন 100 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু হোয়াট, ইজ ইকুয়াল টু এটাই তো। হ্যাঁ, সো একটু চিন্তা করে দেখেন, এখানে ওরা ইংরেজিতে কোশ্চেনটা করছে ইফ মানে যদি 1 এর উপরে পাওয়ার 0 হয় সেটার মান হয়ে যায় 1। আমরা জানি কি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে সেটার মান হয়ে যায় 1। ওকে, দেন তাহলে 100 এর উপরে পাওয়ার কত 0, তার মানে সেটার মান কত হয়ে যাবে। সো একটু কুইকলি কমেন্টে আগে আনসারটা দেন, তারপর আমি হচ্ছে সেটা করি, ম্যাথটা সলভ করি। সো আমি আপনাদেরকে 2 মিনিট বলে আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, আনসারটা কমেন্টে জানান। ওকে, ডান। সো যারা আনসার দিয়েছেন হুইচ ইজ ভেরি গুড, বাট আমি একটু সলভ করি। দেখেন, কোন সংখ্যার উপরে পাওয়ার যদি 1 থাকে সেটার মান হয়ে যায় 1, তার মানে 100 এর উপরে পাওয়ার 0 আছে। আমি বলছি কি যে কোন সংখ্যার উপরে পাওয়ার 0 মানে হচ্ছে সেটার মান হয়ে যাবে 1, যে কোন সংখ্যার উপরে, তার মানে 100 এর উপরে 0 সেটার মানও কি হয়ে যাবে, সেটার মানও হয়ে যাবে কত 1। ভেরি সিম্পলি। এখন নাও কোয়েশ্চেন ইজ স্যার এই 1টা যদি, আচ্ছা একটা বেসিক আমি আপনাদেরকে বলি, যদি শুধুমাত্র একটা ডিজিট থাকে লাইক 7, লাইক কত 7, এর উপরে 0 থাকলে তার মানে এই 0টা কে পাচ্ছে, এই 0টা কিন্তু 7 এই পাচ্ছে, কিন্তু এখানে ডিজিট যদি থাকে দুইটা, ধরেন 250, তাহলে এই শূন্যটা কি পায়, সেই ক্ষেত্রে ডিজিট দুদিন থাকে দুইটা, মাস্ট বি রিমেম্বার সেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে দিতে হবে, না হলে কনফিউজড হয়ে যাবে অনেকেই যে এই 0টা কি অ্যাকচুয়ালি 2 পাচ্ছে না এই 0টা অ্যাকচুয়ালি 5 পাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ধরে নেওয়া হবে দুচিন ব্র্যাকেট না থাকতো, মানে 25 0, এটা ধরে নেওয়া হয়তো এই 0টা শুধুমাত্র 5 এ পাচ্ছে, কিন্তু এখানে যদি আপনি একটা ব্র্যাকেট বসায় দেন দ্যাটস মিন এটা দিয়ে বুঝাইতেছে এই 0টা কিন্তু 2 এ পাচ্ছে, 25 পাচ্ছে, তার মানে টোটাল 25 এর উপরে পাওয়ার 0, তার মানে হয়ে যাবে কিন্তু 1। কিন্তু যদি এইখানে দেখেন, এইখানে যেন আছে 100 এর উপরে 0, তার মানে এই 0টা কিন্তু এ পাচ্ছে, তার মানে এই 0 এর কারণে এর মানটা কিন্তু হয়ে যাইতেছে 1, তার মানে এখানে ডেফিনেটলি ভুল, এখানে কি হবে ব্র্যাকেটে দিতে হবে। সো এই যে বিষয়গুলো যেন আছে, এই যে ছোট ছোট যে বিষয়গুলো আছে এইগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে, একটু চেষ্টা করতে হবে বুঝার। ওকে, সো লেটস ট্রাই অ্যানাদার। এটা তো সলভ করলাম। ওকে, সো আমরা লাস্ট অ্যানাদার আরেকটা সলভ করার দিন চেষ্টা করি। সেটা ধরেন একটু কঠিনটা নিব, দেখি কি ধরনের কোয়েশ্চেন আছে, লাইক এই যে একটা নেই, একটু কঠিন টাইপের নেই, লাইক রুট কত, রুট হচ্ছে 3 এর উপরে 6। এই যে কোয়েশ্চেনটা আছে এটা লোকার সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু আসছিল, ভেরি ইম্পর্টেন্ট। সো দেখেন একটা কথা মাথায় রাখতে হবে, রুট এর মান কিন্তু অলওয়েজ হাফ হয়, অর্থাৎ আপনি যেখানে দেখবেন রুট এটা সমান সমান আপনি হাফ লিখতে পারবেন, আবার অনেক সময় দেখবেন হাফ আছে তাহলে হাফ সমান সমান আপনি রুট লিখতে পারবেন। তার মানে এটা মাস্ট মনে রাখবেন যে রুট এর মান অলওয়েজ কি হয়, হাফ হয়। ওকে, সো এখানে আমরা কি করতে পারি, 3 তো আমি দিলাম, এই রুটের মান কত হাফ, এই যে বসাই দিলাম হাফ। ওকে, এর উপরে পাওয়ার কি আছে 6 আছে, তার মানে এই 6টা এই যে পাওয়ারে গুণ হয়ে যাবে, তার মানে 3, তার মানে 1 এর সাথে যদি 6 গুণ করি তাহলে হচ্ছে 6 এই নিচে আছে কত হাফ, তার মানে হচ্ছে 3, এটা যদি আমি কাটাকুটি করি তার মানে কত হবে 3। ওকে, তার মানে 3 এর উপরে 3, তার মানে 3 কয়বার গুণ 3 বার, 3 গুণ 1 3, দ্যাটস মিন 3 3 কে 9, 3 নং 27, দ্যাট ইজ মাই আনসার। কত 27, এই 27 হচ্ছে আমার আনসার। একদম ইজি এই কোয়েশ্চেনটা আসছিল সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। সো আশা করি বেশ কিছু কোয়েশ্চেন আমি আপনাদেরকে সলভ করে দিলাম। এবার কাজ হচ্ছে আপনারা ট্রাই করেন বিভিন্ন প্রকার বিভিন্ন চাকরি পরীক্ষায় যে ম্যাথগুলো আসছে সেগুলো নেন, দিয়ে বারবার ট্রাই করেন। যদি কোনো প্রবলেম ফেস করেন আমি তো আছি, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাকে ইনবক্স করবেন, অথবা হটেভার যাওয়াই হোক আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, বুঝার চেষ্টা করবেন যে এই ম্যাথগুলো কিভাবে আসছে। সো তারপরের দিন কোনো ক্রিটিক্যাল কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন, আমি সেগুলোর যে সমাধান আছে সেই সমাধানগুলো নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। কিন্তু ফার্স্ট অফ অল আপনার কাজ থাকবে সেটা হচ্ছে এই যে প্রশ্নগুলো আমি যেগুলো সলভ করছি
লাস্ট দুইটা বা তিনটা টিউটোরিয়াল সিরিজে সেইগুলো প্রশ্নগুলো আপনারা একটু হাতে কলমে লিখবেন। হাতে কলমে লেখার পর দেখবেন অটোমেটিকলি যে কোনো কোয়েশ্চেন আপনারা পারতেছেন। সো তার আগে বার আমি যেগুলো সলভ করছি সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করে আপনি নতুন কোয়েশ্চেনে চলে যান তাহলে কিন্তু পারার কথা না বা পারবেন না। এইগুলো আপনারা নিজে হাতে কলমে একটু সলভ করার চেষ্টা করবেন, তাহলেই আপনি পরবর্তী প্রশ্নগুলো পারবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, and stay connected with me.